तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আজ 23তম রজনী। আর আজ আমরা 23 পারা সম্পর্কে আমরা আলোচনা করব। 23 পারার 22 পারার শেষের কিছু অংশে সূরা ইয়াসিন থেকে শুরু হয়, আর 23 পারাও সূরা ইয়াসিন রয়েছে। সূরা ইয়াসিন মক্কাতুল মুকাররমায় নাজিল হয় এবং এর মধ্যে 83টি আয়াত রয়েছে। যেহেতু সূরা ইয়াসিন ইয়াসিন যে হুরুফে মুকাত্তিআত ইয়াসিন দ্বারা শুরু হয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, প্রত্যেক কিছুর হৃদয় আছে, তো কোরআনের হৃদয় হচ্ছে সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। আবার হযরত মাকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যে সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দেন। আর এক রিওয়ায়াতের মধ্যে আসছে যে সূরা ইয়াসিন যে পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10 খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব দান করবে। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে কোরআনের শপথ করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যে প্রজ্ঞাময় কোরআনের শপথ। প্রজ্ঞাময় কোরআনের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করেছেন? যে তৎকালীন কাফের মুশরিকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মজনুন বলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে সূরা ইয়াসিন নাজিল করলেন আর বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যে প্রজ্ঞাময় কোরআনের শপথ, ইন্নাকা লামিনাল মুরসালিন, হাবিব আপনি রাসূল। আল্লাহর রাসূলের রিসালাতের সাক্ষ্য আল্লাহ তাআলা নিজে দিলেন যে তিনি সত্য রাসূল। আবার এই সূরার মধ্যে এমন কিছু লোকের কথা বলেছে যারা ঈমান এনেছে, আবার এমন কিছু লোকের কথা বলেছে যারা ঈমান আনেনি। আবার আন্তাকিয়া একটা জায়গা ছিল, সেখানকার লোকেরা বারংবার তাদের কাছে যে নবী রাসূলগণ এসেছেন তাদেরকে অস্বীকার করেছে এবং তাদেরকে হত্যা করেছে। আবার এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের বিষয়টাকে তুলে ধরছেন, যে কিয়ামতের দিন কি হবে, আল্লাহ তাআলা অপরাধীদেরকে কি করবেন, বাছাই করে দিবেন, আলাদা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা, আজ তোমরা আলাদা হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীগণ, আজ তোমরা আলাদা হয়ে যাও হে অপরাধীরা। যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলিনি তোমরা শয়তানের অনুসরণ করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আনে আবুদুনি, তোমরা আমার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সরল পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের মধ্য থেকে অনেক মখলুককে পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তাহলে কি তোমাদের কি বোধ শক্তি নেই, বোঝার কি তোমাদের ক্ষমতা নেই? হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হতো। আজ তোমরা এটার ভিতরে প্রবেশ করো, ইসলাউহা, তোমরা প্রবেশ করো, বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা অস্বীকার করতে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আফওয়াহিহিম, আজকের দিন তাদের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে।
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসুবুন, এবং তাদের পা সাক্ষ্য দেবে যা তারা করেছে। দেখুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের শরীর, আমাদের শরীরই আমাদের বিরুদ্ধে কী করবে, সাক্ষ্য দেবে। তখন আমাদের কি অবস্থা হবে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজান মাস, আমরা গুনাহ থেকে দূরে চলে আসি, আমরা ইবাদতের মধ্যে লেগে যাই, নামাজ তাসবিহ তাহলিলের মধ্যে লেগে যাই। হ্যাঁ, রমজান মাস এসছে, রমজান মাসে মসজিদ ভর্তি, মসজিদ ভরে গেছে। আবার দেখা যাবে যে রমজান মাস যখনই শেষ হবে আস্তে আস্তে মসজিদ আবার শূন্য, খালি হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন যে নামাজ শুধুমাত্র রমজান মাসে ফরজ নয়, নামাজ তো 5 ওয়াক্ত ফরজ, 5 টাইমস ফরজ, প্রত্যেক দিন ফরজ। শুধু রমজান মাসে তো নামাজ ফরজ হয়নি, রমজান মাসে রোজা ফরজ। সারা বছর রোজা ফরজ নয়, কিন্তু রমজান মাসে রোজা ফরজ, 1 মাস। আমরা কি করছি? রমজান মাসেই রোজা রাখছি, রমজান মাসে নামাজ আদায় করছি। তো যারা এভাবে করছে তাদেরকে বলবো যে তওবা করুন এবং মরণের আগ পর্যন্ত নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন যে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তখন আল্লাহ তাআলা শুধু বলেন কুন, হয়ে যা, হয়ে যা, কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আমরা তো কোনো কিছু মানে তৈরি করার জন্য অনেক চিন্তা চেতনা, ম্যাটেরিয়ালস, এই সেই কিছু আনি, কিন্তু আল্লাহর এগুলোর প্রয়োজন নেই। আল্লাহ ইচ্ছা পোষণ করলেন, বললেন কুন, সাথে সাথে হয়ে যায়। দেখুন এত বড় আসমান, এটা কি কোনো ম্যাটেরিয়ালস দিয়ে কি তৈরি করা সম্ভব? আমরা যদি আকাশকেই দেখি আমাদের অটোমেটিক্যালি বুঝে চলে আসবে যে আল্লাহ তাআলা আছেন। এই আকাশকে কেউ না কেউ তো আছে যে সৃষ্টি করেছেন। এই পৃথিবীকে যদি আমরা দেখি, এই মাটিকে যদি দেখি, মাটি কি দিয়ে তৈরি? আর এত বড় বিশাল পৃথিবী, এতগুলো মাটি, এগুলো কিভাবে সম্ভব? এগুলো কি মানুষের দ্বারা সম্ভব? অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, আর সৃষ্টিকর্তা সেই, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, তিনি শুধু কুন বলেন, সাথে সাথে হয়ে যায়। আর আল্লাহ তাআলা এই দুনিয়াকে আবার বলেছেন কি, দুনিয়া আল্লাহ তাআলার নিকট মশার দানার পরিমাণও মূল্য নেই দুনিয়ার। আল্লাহ তাআলা তো যারা নেককার হবে তাদের জন্য জান্নাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর নিয়ামত তৈরি করে রেখেছেন। 8টা জান্নাত, জান্নাতের মহল, জান্নাতের প্রাসাদ, জান্নাতের, আল্লাহু আকবার। যখন জান্নাতে কোনো কিছু খাওয়ার ইচ্ছা করবে, আপনার সামনে দিয়ে একটা পাখি উড়ে যাবে, আপনার ইচ্ছা করবে যে আমি খাবো, সাথে সাথে সেটা পাখি ভোনা হয়ে আপনার প্লেটের মধ্যে চলে আসবে, আপনি খাবেন, খাবার পরে হাড্ডিগুলো রাখবেন, সাথে সাথে ওটা আবার পাখি হয়ে আবার উড়ে চলে যাবে। জান্নাতে আবার মধুর নদী, তারপর সারাবান তুহুরার নদী, আর মিষ্ট পানির নদী, দুধের নদী, 4 প্রকারের নদী, আপনার যে ইচ্ছা সেটা খেতে পারবেন। আচ্ছা, এমন না যে জান্নাতের মধ্যে ক্ষুধা লাগবে, জান্নাতে ক্ষুধা লাগবে না, তবে জান্নাতে মানুষ যে খাবে, আহার করবে, সেটা কী জন্য? স্বাদের জন্য, আস্বাদের জন্য খাবে। আর খাওয়ার পরে সেটা হজম হবে কিভাবে? একটা সুগন্ধময় ঢেকুর আসবে, আসার সাথে সাথে সেটা কী হয়ে যাবে? সব কিছু হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার জান্নাতের মধ্যে বাজার, জান্নাতের মধ্যে বাজার আছে। মানুষ যখন বাজারে যাবে, আর বাজারের মধ্যে যে দোকান, ফেরেশতারা সেটা কি করবে? দ্রব্যগুলো দেবে, কিন্তু সেখানে কোনো অর্থ পে করতে হবে না, আপনার যা ইচ্ছা তাই নিতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমরা জান্নাতের যদি পরকালীন নিয়ামত চাই, আমাদেরকে এই দুনিয়াতে ভালো আমল করতে হবে। এখানে যদি আমরা ভালো আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আখিরাতে আমরা ভালো থাকতে পারবো। আবার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরা ইয়াসিনের পরে আবার সূরা সাফাত হচ্ছে সাফের বহুবচন, আর সাফ অর্থ হচ্ছে কাতার। যেসব কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার অস্বীকার করত, তো তাদের এখানে কুফল বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। আবার এই সূরার মধ্যে জান্নাতের নিয়ামতের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আবার জাহান্নামীদেরকে যে আযাব দেওয়া হবে সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
আবার এই সূরার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর বিশেষ করে এই সূরার মধ্যে হযরত ইউনুস আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের বিস্তারিত আলোচনা করা হয়েছে। আবার এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি দিয়েছিলেন সেই ঘটনাটাও এখানে বর্ণনা করা হয়েছে। আবার কাফেররা কি করত, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলতো, অথচ আইয়ামে জাহিলিয়া যুগে তারা কি করত, নিজেদের মেয়েকে অপছন্দ করত। তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে মাটিতে পুঁতে দিত, নাউযুবিল্লাহ মিন যালিক, তাও আবার জীবন্ত। কেউ কি নিজের সন্তানকে এরকম করতে পারে? এমন কঠোর হৃদয়ের অধিকারী তারা ছিল, কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দিত। আর তারাই আবার কি করত, বলতো যে ফেরেশতারা কি আল্লাহ পাকের কন্যা, নাউযুবিল্লাহ মিন যালিক। আবার এই পারার মধ্যে 23 পারার মধ্যে সূরা সাদ রয়েছে। এটা মক্কি সূরা, মক্কাতুল মুকাররমায় নাজিল হয়। আর এই সূরাকে সূরা সাদ এর জন্য বলা হয় কারণ এটা সূরা সাদ, এটা হরফে মুকাত্তিআত সাদ দ্বারা শুরু হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং কাফেরদের যে হট্টকারিতার জন্য তারা যে ঈমান আনতো না তাদের ব্যাপারে বলা হয়েছে। কাফেরদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা সাড়া দিয়ে ঈমান এনেছে তারা সাহাবী হয়ে গেছে, তারা চিরকালীন জান্নাতি হয়ে গেছেন। হর সাহাবী নবী জান্নাতি জান্নাতি, তারা জান্নাতি হয়ে গেছে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা সাড়া দেয় নাই, যেমন উতবা, শায়বা, আবু জেহেল, আরও কত কাফের ছিল, ঈমান না এনে তারা কাফের হয়ে গেছে। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত নবী এসেছিলেন তাদের যে উম্মত, তাদের উপর যে ঈমান না আনার কারণে যে পরিণতি হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবার হযরত ইয়াসা আলাইহিস সালাম, হযরত যুলকিফল আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। অনেকে খুব কম নাম জানেন এই যে নবী পাক যুলকিফল আলাইহিস সালাম, হযরত ইয়াসা আলাইহিস সালাম, সংক্ষিপ্ত আকারে নাম এসেছে, জীবনী সম্পর্কে ততটা আসেনি। হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে তো একটু জীবনী আমরা জানি, আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে একটু জানি, ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে জানি, কিন্তু এখানে ইয়াসা আলাইহিস সালাম আর যুলকিফল আলাইহিস সালামের নাম এসছে। এমনিতে কোরআন শরীফে প্রায় 25 থেকে 30 জন নবীর নাম এসছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম বেশি 1,24,000 নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন পৃথিবীতে। আবার এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টির ব্যাপারে বলেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসলেন, আবার সেটা দিয়ে খামির তৈরি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফুৎকার দিলেন, যত আদম আলাইহিস সালাম জীবিত হলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাকে হুকুম দিলেন আদমকে সাজদা করো। তখন সকল ফেরেশতারা সাজদা করলো, কিন্তু ইবলিস করে নাই। ইবলিসকে জিজ্ঞাসা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেন সাজদা করনি? সে বলছে যে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, বলা তুমি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছো মাটি দ্বারা, তো মাটি থেকে আগুন উত্তম। এটা কিন্তু শয়তানের এটা ফাসিদ ধারণা ছিল, ভুল ধারণা ছিল। আসলে কিন্তু এরকম নয়। দেখুন, মাটি দ্বারা ঘর নির্মাণ হয়, মাটি দ্বারা ইট তৈরি হয়, মাটি দিয়ে একটা ঘর নির্মাণ হয়, সেখানে পরিবার গঠন হয়। আর মাটির মধ্যে শীতলতা রয়েছে, মাটি দ্বারা ফসল উৎপন্ন হয়, মাটির অনেক গুণাগুণ। কিন্তু আগুন দ্বারা নির্মিত ঘর বিনষ্ট হয়ে যায়, আগুন লেগে গেলে ধ্বংস হয়ে যায়। আবার মাটি নিচে থাকে, মাটির মধ্যে বিনয় আছে, আগুন উপরের দিকে যায়, অহংকার আছে আগুনের মাঝে। শয়তান অহংকার করলো,
এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আবার এই সূরার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী, আর ইনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন দৌলত দান করেছিলেন, কৃষি ক্ষেতের অনেক জমি দিয়েছিলেন, অনেক ফসল ফলাদি উৎপন্ন হতো, অনেক সন্তানাদি ছিল, স্ত্রী ছিল। তো আল্লাহ তাআলা তাকে অনেক নিয়ামত দান করেছিলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম এর পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা কী করলেন, একে একে তার পুরা সন্তান ইন্তেকাল বরণ করলো। আবার তার যে জমি জমা ছিল, ফসল ফলাদি সব নষ্ট হয়ে গেল, বিনষ্ট হয়ে গেল। তিনি কিন্তু সব সময় আইয়ুব আলাইহিস সালাম কী করতেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেন। নিয়ামত চলে গেছে কিন্তু তিনি কি করতেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেন। আর আজ আমরা কি করি, কথায় কথায় আল্লাহ তাআলার নাশুকরি। মানুষের ধন দৌলত দেখে আমরা কি করি, হিংসা করি, বিদ্বেষ করি, যাতে তার ধন সম্পদ নষ্ট হয়ে যায়, তার বিজনেস নষ্ট হয়ে যাক। আল্লাহ তাআলা তাকে ইলম দান করেছে, তার ব্যাপারে আমরা কি করি, হিংসা করি। তো আমরা আমাদের অন্তর থেকে হিংসাকে বাদ দেই। আর যে কোনো বিপদ যখন আসবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। নিয়ামত পেয়েছেন, শুকরিয়া আদায় করুন। যেভাবে নিয়ামত পেলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে থাকেন, তদ্রূপ নিয়ামত চলে গেলেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। তো ধৈর্যশীলদের জন্য সংবাদ রয়েছে, ধৈর্য ধারণ করলে সুসংবাদ পাওয়া যায়। অনেক নেকি আছে, যে নেকিগুলো করলে তার সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। কিন্তু ধৈর্য এমন একটা নেকি যে আল্লাহ তাআলা এর সওয়াব অগণিত দান করবেন। তো আইয়ুব আলাইহিস সালাম সবসময় ধৈর্য ধারণ করতেন। এমনকি তার শরীরে রোগ হলো, শরীরের মধ্যে ফোসকা পড়ে গিয়েছিল, ফোসকা। কিন্তু একটা কথা বলবো, অনেকে আবার অনেক ভুল ঘটনাগুলো আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে লিখে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক, সারা শরীর থেকে কীট পড়তো, আস্তাগফিরুল্লাহ। এমন রোগ থেকে প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাম পবিত্র। এমন কোনো আল্লাহ তাআলা রোগ তার নবীদেরকে দেন না, যেমন কুষ্ঠরোগী, যে এমন রোগ দিবেন না যা দেখলে অন্য লোকেরা তাদেরকে ঘৃণা করবে, ঘৃণা করে দূরে চলে যাবে। এই সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা তার আম্বিয়া আলাইহিস সালামকে মুক্ত রাখেন। তো আইয়ুব আলাইহিস সালামের ফোসকা হয়েছিল শরীরে, তো তিনি ধৈর্য ধারণ করতেন। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন, মওলা আমাকে কষ্ট স্পর্শ করেছে, মওলা তুমি দয়ালু, পরম করুণাময়। আল্লাহ তাআলা ওহী করলেন যে হে আইয়ুব, তুমি কি করো, মাটিতে একটু পা মারো। আইয়ুব আলাইহিস সালাম কী করলেন, মাটিতে পা মারলেন, তো সেখান থেকে একটা ঝর্ণা প্রবাহিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই পানি দ্বারা গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করলেন, তার শরীরে যে ফোসকাগুলো ছিল সব রোগ কী হয়ে গেল, ভালো হয়ে গেল। আবার তিনি হাঁটলেন, আবার 40 কদম পর্যন্ত হাঁটলেন। আবার আল্লাহ তাআলা বললেন যে আবার এখানে পা মারো মাটিতে। যখন আবার মাটিতে তিনি পা মারলেন, আবার সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হলো। এবার আল্লাহ তাআলা বললেন ওই পানি পান করো। আইয়ুব আলাইহিস সালাম সেই পানি পান করলেন। তো ভিতরের মধ্যে যে ইয়া ছিল, রুহানিয়াত, সব আরও বৃদ্ধি পেল। তো আত্মিক এবং বাহ্যিক, আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। আবার আল্লাহ তাআলা কী করলেন, আইয়ুব আলাইহিস সালামকে তার যে কৃষি জমি ছিল, ফসল ফলাদি ছিল, এগুলো সব ফিরিয়ে দিলেন। আবার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে অনেক সন্তান দান করলেন, স্ত্রী দান করলেন। তো দেখুন, আল্লাহ তাআলাই আইয়ুব আলাইহিস সালামকে নিয়ামত দান করেছিলেন। আবার আল্লাহ তাআলাই আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা করলেন। আবার আইয়ুব আলাইহিস সালাম যখন এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করলেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলেন, তখন আল্লাহ তাআলা কী করলেন, আবার সেই নিয়ামতগুলোকে ফিরিয়ে দিলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা পৃথিবীতে এসেছি, এটা আমাদের স্থায়ী ঠিকানা নয়। আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। সেখানে আমাদেরকে চিরকাল থাকতে হবে। সেজন্য আমাদেরকে এখানে দুনিয়াতে থেকে আখিরাতের প্রস্তুতি নিতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করি। তিনি কিভাবে খেয়েছেন সেভাবে আমরা আহার করি। তিনি কিভাবে নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করি। তিনি কিভাবে হজ আদায় করেছেন, আমরা হজ আদায় করি। তিনি কিভাবে মানুষের সেবা করতেন, সেটা আমরা করি। তিনি কিভাবে মানুষের সাথে আচরণ করতে, পিতামাতার সাথে কীভাবে আচরণ করতে বলেছেন, সেভাবে আমরা আমল করি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা সফল কাম
হব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে যেন রমজান মাস বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, তিলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে 24 পারা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।